পদ্মা সেতুর পাইল পৃথিবীতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সর্বোচ্চ চ্যালেঞ্জ ছিল। এটাকে ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার বা এক্সেলেন্স বলা যায়। আজকে পর্যন্ত পদ্মা সেতুর পাইলই সবচেয়ে দীর্ঘ ব্রিজ স্ট্রাকচার পাইল। পদ্মা সেতুর স্ট্রাকচারাল কনসালটেন্ট কোম্পানি যুক্তরাষ্ট্রের AECOM এর প্রকৌশলীরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, পদ্মা সেতুর 3 মিটার ব্যাসের 122 মিটার দীর্ঘ স্টিল টিউবুলার পাইল বিশ্বের সেতুগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ ও গভীর মেরিন পাইল হিসেবে বিবেচিত। 3 মিটার ব্যাস, 122 থেকে 125 মিটার পর্যন্ত দৈর্ঘ্য, র্যাকড বা ইনক্লাইন্ড অবস্থায় স্থাপন, প্রবল স্রোত, গভীর স্কাওয়ার ও ভূমিকম্প বিবেচনায় নকশাটি তৈরি করা হয়েছে। পৃথিবীর আর কোনো ব্রিজ স্ট্রাকচারে এত বড় লম্বা পাইল ব্যবহার করা হয়নি। এর কাছাকাছি আছে বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু, পাইলের গভীরতা 80 থেকে 85 মিটার। সে সময় এটিও বড় প্রকৌশল সাফল্য ছিল। এবং হংকং জুহাই ম্যাকাও সেতু বড় ব্যাসের স্টিল পাইল ব্যবহৃত হয়েছে, সাধারণত 70 থেকে 90 মিটার গভীরতার মধ্যে, যেটা পদ্মা সেতুর চেয়েও কম। এর কারণ কি? পদ্মার গড় প্রবাহ বা মেন ডিসচার্জ প্রায় 30,000 ঘনমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 3 কোটি লিটার পানি পদ্মা নদী দিয়ে প্রবাহিত হয়। বর্ষাকালে এই প্রবাহ সাধারণত 90,000 থেকে 1,20,000 ঘনমিটার পার সেকেন্ড পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9 থেকে 12 কোটি লিটার পানি প্রবাহিত হতে পারে। পদ্মার কাছাকাছি স্রোত বা প্রবাহ আছে আমাজন নদী প্রায় 2,09,000 ঘনমিটার পার সেকেন্ড, কঙ্গো নদী প্রায় 41,000 ঘনমিটার পার সেকেন্ড, অরিনোকো নদী প্রায় 37,000 ঘনমিটার পার সেকেন্ড। শুধু পানির পরিমাণ নয়, পদ্মাকে বিশেষ করে তুলেছে বিশাল স্রোত প্রবাহ, বিপুল পলি বা সেডিমেন্ট বহন, প্রবল স্রোত, নদীর তলদেশের দ্রুত পরিবর্তন, গভীর স্কাওয়ার। এই 5টি বৈশিষ্ট্য একসঙ্গে পৃথিবীর হাতে গোনা কয়েকটি নদীতেই দেখা যায়। তাই প্রকৌশলীরা পদ্মা সেতুকে বিশ্বের সবচেয়ে কঠিন নদী সেতু প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। পদ্মা সেতুর পাইল স্থাপনে বিশ্বের অন্যতম শক্তিশালী হাইড্রোলিক পাইল হ্যামার ব্যবহার করা হয়েছে। পদ্মা সেতুর 3 মিটার ব্যাসের এবং 125 মিটার দীর্ঘ পাইল বসানোর জন্য জার্মানির ম্যাঙ্ক MHU 3500S হাইড্রোলিক হ্যামার ব্যবহার করা হয়। 3500 কিলো জুল আঘাত সম্পন্ন এই যন্ত্রটি সে সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাইল ড্রাইভিং হ্যামারগুলোর একটি ছিল। এবং এত বড় স্টিল পাইল নদীর গভীরে স্থাপনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাইলের সেকশনও ছিল ইউনিক এবং অন্যান্য রিভার পাইলের সেকশনের চেয়ে ব্যতিক্রম। প্রথমে পদ্মা সেতুর 40টি নদী পেয়ারের জন্য 240টি পাইলের পরিকল্পনা ছিল, প্রতি পেয়ারে 6টি করে। কিন্তু নির্মাণকালে 22টি পেয়ারের নিচে প্রত্যাশার তুলনায় দুর্বল মাটির স্তর পাওয়া যায়, পলিযুক্ত কাদামাটি। তাই ওই 22টি পেয়ারের নকশা পরিবর্তন করে প্রতিটিতে 1টি করে অতিরিক্ত পাইল যোগ করা হয়। ফলে মোট পাইলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 262টি। পাশাপাশি 11টি পেয়ারের বিশেষ স্কিন গ্রাউটিং প্রযুক্তি ব্যবহার করে
ফাউন্ডেশনের ভারবহন ক্ষমতা আরও বৃদ্ধি করা হয়। প্রকৌশলীদের মতে সবচেয়ে বড় 7টি চ্যালেঞ্জ: বিশ্বের অন্যতম উচ্চ পরিবহনকারী নদী, 60 থেকে 65 মিটার পর্যন্ত স্কাওয়ার, নদীর চ্যানেল নিয়মিত পরিবর্তন, 120 মিটারের বেশি গভীরে 3 মিটার ব্যাসের পাইল স্থাপন, প্রত্যাশিত বালুর পরিবর্তে কাদামাটির স্তর পাওয়ায় 22টি পিয়ার রিডিজাইন, 9 মাত্রার ভূমিকম্প সহনশীল নকশা, বিশ্বের বৃহত্তম ব্রিজ ব্যবহৃত ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংসের ব্যবহার ও পরীক্ষা।